স্বাগতম স্বাগতম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় সাংসদ, বিশিষ্ট সাংবাদিক এবং প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সরঞ্জন মাইতি মহোদয়। এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের কমিটির সদস্য সম্মানীয় সৈয়দ আব্দুল সামাদ সাহেব। সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমাদের কাণ্ডপসরা এবং সম্মানীয় ব্লক সভাপতি যেভাবে নির্ধারিত হয়েছে তার বিবরণ সভাপতিত্ব গৌরব মহোদয়কে অনুরোধ করব। এবং আমাদের সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের ভূমি আন্দোলনের অন্যতম নেতৃত্ব সম্মানীয় প্রণব মহাপাত্র মহোদয়। এছাড়াও আমাদের 10 প্রধান, সকলকে সম্মান জানিয়ে আজকের আমাদের বিবরণটা তুলে ধরার জন্য অনুরোধ করছি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ভাবে বিজেপির জল্লাদ এবং হারমাদদের দ্বারা তার নিজের বুথকে রক্ষা করবার নির্বাচন, আর তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ছিল সেই বুথ ছিনিয়ে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে সুপ্রতিষ্ঠিত করবার নির্বাচন। ওরা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল যে কাউন্টিং এবং ভোট গ্রহণকে এরা বিলম্বিত করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নেতৃত্বদের ধমক চমক দিয়ে ওই এলাকাটাকে খালি করে দিতে, যাতে ফাঁকা মাঠে গোল দিতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা, মাটি কামড়ে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা লড়াই করেছি। হ্যাঁ, আমি সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা বলছি, যার ব্লকের নাম নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, যেখানে তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনে 2142টা গণতান্ত্রিক থাপ্পড় শুভেন্দু অধিকারীর গালে মেরেছে। আমি সেই শুভেন্দু অধিকারীর কথা বলছি, উনি যে অঞ্চলের ভোটার, নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল, যে অঞ্চলে গত লোকসভা নির্বাচনে 412টি ভোট তৃণমূল কংগ্রেস লিড পেয়ে দেবাংশু ভট্টাচার্যকে উপহার দিয়েছে। আমি সেই শুভেন্দু অধিকারীর কথা বলছি, যিনি যে পঞ্চায়েত সমিতির অন্তর্গত যার বুথ, সেই বুথে জার্জিলা নার্গিস আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা তা প্রমাণ করেছি। আমি সেই শুভেন্দু অধিকারীর কথা বলছি, যার বুথে গত 17 তারিখ সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থী অনিমেষ দাস জয়লাভ করেছে, জয়লাভ করেছে, জয়লাভ করেছে। এটা মেনে নিতে পারছে না। আমি শুধু বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে আবেদন করব, নন্দীগ্রাম প্রতিবাদের জায়গা, নন্দীগ্রাম প্রতিরোধের জায়গা। নন্দীগ্রামের মাটি বিপ্লবের মাটি, এই মাটি জান কবুল লড়াই করতে শেখায়। তাই আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, শ্মশান হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হতে হবে। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনের লড়াইয়ের শপথ গ্রহণ করার আহ্বান জানিয়ে এবং নন্দীগ্রামের মাটি রক্ষা করবার শপথ আমাদের নিতে হবে, এই কয়েকটা কথা বলে সকলের সুস্থতা